আসসালাতু আসসালামু আলা রসুলিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাইদুল্লাহ, জিন ও জাদুর আধ্যাত্মিক চিকিৎসক। আমি প্রতিনিয়ত আপনাদের জন্য জিন এবং জাদু সংক্রান্ত ভিডিওগুলো এবং এ সম্পর্কে সঠিক ধারণা মানুষকে দেওয়ার জন্য, মানুষ যাতে ধোঁকা থেকে বাঁচতে পারে, ভিডিওগুলো তৈরি করে থাকি। এবং আমার চিকিৎসার অনেক ভিডিও আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে আছে। এগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আপনাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, যা খুবই কাজে লাগবে। তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, পাশে থাকবেন। আমি চ্যানেলটাকে আসলে মনিটাইজেশন করা বা ওই ধরনের কিছুগুলো আমি করব না, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন সত্যটাকে জানতে পারে এবং আপনারা এই কাজে আমাকে সাহায্য করুন। বিষয় হচ্ছে, আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে জিন এবং জাদু চিকিৎসার হাদিয়া, বা আমরা টাকা নেই। তো টাকাটা কেন নেই? এবং অনেকে বলে আপনারা কোরআন এবং সুন্নাহর আলোকে চিকিৎসা করে থাকেন, তো আপনারা এত টাকা নেন কেন? আপনারা টাকা দাবি করেন কেন? আসলে বিষয়টা হচ্ছে, আমরা যারা বা আমি যখন এই কাজে আমার সময় দিচ্ছি, তখন আমি কিন্তু দ্বিতীয় কোনো কাজ করার আমার অপশন থাকে না। মানুষকে যদি সঠিকভাবে সেবা দিতে হয়, সময় দিতে হয়, তাহলে আসলে সকাল 9টা থেকে আমি কাজ শুরু করে রাত্রে 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত অনেক সময় কাজ করতে হয়। এর ভিতরে আমি অন্য কোনো কাজ করব বা অন্য কোনো কিছু করব সেই সুযোগ নাই। 1 নম্বর হলো এটা। 2 নম্বর হলো, আমাদের অনেক রিস্ক নিয়ে এই কাজটা করতে হয়। আপনারা একটা গ্রুপ জিন আপনার উপরে অ্যাটাক করছে, আক্রমণ করছে, ওই জিনের তাণ্ডবে আপনার পরিবারের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আপনার মেয়েটা পাগল হয়ে যাচ্ছে, আপনার ছেলেটা পাগল হয়ে যাচ্ছে। এভাবে শত শত রুগী নিয়ে আমরা কাজ করি। তো ওই শত শত রুগীর যে জিনগুলো আছে, যাদেরকে আমরা আক্রমণ করতেছি, যাদেরকে আমরা শরীর থেকে সরিয়ে দিচ্ছি, যাদেরকে আমরা মেরে ফেলতেছি, সেই জিনগুলো কি আমাদের পিছনে লাগে না? তারা কি আমাদের ক্ষতি করার চেষ্টা করে না? মানে আমরা আপনার বিপদ আমাদের কাঁধে নিয়ে নিচ্ছি। এ হলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, সব সময় সতর্ক থাকতে হয় আমাদেরকে। আমরা একটা যুদ্ধ পরিস্থিতির ভিতরে থাকি। এই কাজ করতে গিয়ে সঠিকভাবে যদি করতে হয়, মানুষকে যদি সুস্থ করতে হয়, তাহলে আসলে এটা একটা যুদ্ধ জিন জাতির সাথে আমাদের। তো সেক্ষেত্রে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি ওনার অনেক চিকিৎসার, আমি জিনের চিকিৎসার হাদিস আমি পেয়েছি, দেখেছি। সেখানে আসলে ওনাদের চিকিৎসা যখন ওনারা দিতেন, মানুষ স্ব-ইচ্ছায় ওনাদেরকে হাদিয়া দিতেন, এখন আমাদের সমাজের মানুষগুলো এমন হয়ে গেছে, তারা আসলে হুজুরদেরকে বা আমাদের এই কাজটাকে আমরা যদি করি, এটাকে মূল্যায়ন করেন না। আপনারা এটাকে খুব নর্মালভাবে দেখেন, খুব সামান্যভাবে দেখেন, যে কারণে আমরা সরাসরি টাকা চাইতে বাধ্য। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণ কিছু কাজের নমুনা আমাদের সামনে রেখে গেছেন। সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় একটা রোগীকে চিকিৎসা দিয়েছেন, একটা ছেলেকে। তার মা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 3টা ছাগল নিয়ে আসছিল। আপনি চিন্তা করেন, 3টা ছাগলের বর্তমান বাজার মূল্য কত হতে পারে? মিনিমাম 15,000 টাকা করে ধরেন আপনি। 3টা ছাগলের দাম 45,000 টাকা। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 5 মিনিট ওকে একটু জাড়ফুঁক করে ওর শরীর থেকে জিনগুলোকে বের করে দিয়েছে। তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আসার পথে যেন ওনাকে আবার একটু দেখা। উনি এক জায়গায় যাচ্ছিলেন, যাওয়ার পথে এই মহিলা ছেলেটাকে নিয়ে দাঁড়িয়েছিল। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চিকিৎসা দিলেন, এবং চিকিৎসা দেওয়ার পর আসার পথে ওই মহিলা 3টা ছাগল নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দাঁড়িয়েছিলেন। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা ছাগল নেননি, একটা ছাগল নিয়েছিলেন। এখন আপনি চিন্তা করেন, উনি 5 মিনিট 10 মিনিট একটা ট্রিটমেন্ট দিয়েছেন, উনি তো ইচ্ছা করলে নাও নিতে পারতেন, কিন্তু কেন নিয়েছেন? কারণ আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েই আমাদের এই যে আমাদের সমাজ, আমাদের সব কিছু, আমরা কিন্তু সমাজ ব্যবস্থা ওনার কাছ থেকে শিখেছি। এবং আমরা যে চিকিৎসা দিচ্ছি, আজকে উনি যদি ওই ছাগলটা না নিতেন, তাহলে আমরাও আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার মতো বা আপনাদের কাছ থেকে হাদিয়া নেওয়ার মতো আমাদের ক্ষমতা থাকতো না। সেজন্য আপনারাও চিন্তা করেন, একটা জিনিস ডাক্তারের কাছে গিয়ে আপনি হাজার হাজার টাকা নষ্ট করতেছেন, লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছেন, রুগী সুস্থ হচ্ছে না। সেই রুগী যদি আমরা সুস্থ করি, তখন আপনি আমাকে টাকা দিতে সমস্যাটা কোথায় আপনার? এই হলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে,
আমরা যে কষ্ট করি, আমরা যে কাজ করি, হ্যাঁ, আমরা যে কাজ করি, আমরা শ্রম দিতেছি আপনার পিছনে 1 ঘন্টা 2 ঘন্টা, দেখা গেছে এমনও রুগী আছে আমি প্রতিদিন তাকে 10 মিনিট 20 মিনিট সময় দিতে হয়, মাসের পর মাস সময় দিতে হয়। এই যে সময় দিচ্ছি, তো আপনি আমাকে টাকা দিবেন না? আমার যে শ্রম, আমার যে সময়, এটার কি কোনো মূল্য নাই? আপনি একটা কাজ করলে আপনি টাকা পাবেন না? এই হলো একটা বিষয়। রুগী সুস্থ হওয়া সেটা আলাদা বিষয়, কিন্তু আমি কাজ করছি, কাজের বিনিময়ে টাকা নিচ্ছি, সেটা আলাদা বিষয়। সুস্থতা আল্লাহর হাতে, সুস্থতা আল্লাহর হাতে। কোনো আলেম, কোনো ওলামা, কোনো চিকিৎসক বলতে পারবে না যে আমার হাতে সব রোগী সুস্থ হবে। এটা সম্ভব না। আল্লাহ আসলে সবারে দিয়ে সবার চিকিৎসা, সবারে দিয়ে সবার সুস্থতা হবে না। হ্যাঁ, এখন টাকা পয়সাটা নেওয়ার ক্ষেত্রে এটা হলো বিষয়। হাদিয়া দেওয়ার বেলায় আমাদের এখন কিপটামি, আমরা অনেক বেশি কৃপণতা দেখাই। হুজুরদের কাছে আসলে আমাদের কৃপণতা শুরু হয়, কিন্তু আমরা যখন মেডিকেল যাই, আমরা যখন হাসপাতালে যাই, তখন আর আমাদের কৃপণতাটা কাজে আসে না। চেষ্টা করলেও আপনি করতে পারেন না, কারণ ওনারা সিস্টেম করে রাখছে সব কিছু। আপনি যাইবেন, আগে ডাক্তারের ভিজিট দিতে হবে 1000 টাকা, তারপরে আপনার ওইখানে যদি রুগীটাকে ভর্তি করতে হয়, সেটা তো একটা আলাদা খরচ আছে, প্রতিদিনের আলাদা একটা খরচ আছে। তারপর যদি ওই রুগীকে আপনি একটা চেক আপ দেন, চেক আপে আপনার 5000, 7000, 10,000, 15,000 পর্যন্ত খরচ করে ফেলে। এই যে একটা সিস্টেম তারা করে রাখছে, আমাদের কাছে তো ওই সিস্টেম নাই। আমরা তো আপনাকে ওই সিস্টেমে টাকা নিচ্ছি না। হ্যাঁ, এই জন্য বলছি আপনারা হাদিয়া দিবেন, যেভাবে বর্তমান যুগ, ওই হিসাবে আপনারা হাদিয়া দিয়ে কাজ করাইবেন। এবং হাদিয়া দিতে আপনারা কিপটামি করবেন না, আপনারা কৃপণতা দেখাবেন না। আপনারা ডাক্তারের কাছে দিতে পারেন, তাহলে আমাদেরকে দিতে সমস্যা হয়। আমার কাছে এমনও রুগী সুস্থ হয়েছে যে রুগী ডাক্তারের কাছে দেখা গেছে 4-5 লাখ টাকা খরচ করে ফেলছে, অথচ সে আমাকে 10,000 টাকা দিছে, বা 15,000 বা 20,000 টাকা দিছে। এই বিষয়গুলা আপনারা সবসময় আসলে হুজুরদের বেলা আসলে, বা আমাদের এই চিকিৎসা জগতে, আমি বিশেষ করে আমার কথাই বলতেছি, আমি আসলে টাকা ছাড়া কাজ করি না। কারণ হচ্ছে আমি মনে করি যদি আমি টাকা ছাড়া কাজ করি, তাহলে আমি আমার ইসলামকে ছোট করতেছি, আমার ধর্মকে আমি ছোট করতেছি, আমার কোরআনকে আমি ছোট করতেছি। আল্লাহ তাআলার যে আমাদেরকে যে শক্তি দিয়েছেন কোরআন এবং সুন্নাতে, এটাকে ছোট করা হচ্ছে। একজন ডাক্তার যদি টাকা নিতে পারেন, একজন আলেম কেন টাকা নিতে পারবেন না চিকিৎসা দিয়ে? সে কেন পারবে না? এটা তো তার শিক্ষা, সে এটা শিখছে, সে এটা দিয়ে তার রুটি, তার পরিবার কিভাবে চালাবে। হ্যাঁ, এই জন্য আমি টাকা ছাড়া কাজ করি না। আর বিষয় হচ্ছে, আপনি একদম গরিব যে লোকটা আমাদের দেশে আছে, একটা সিজার করতে গেলে সে 20-30 হাজার টাকা দিয়ে চলে আসে হাসপাতালে। আমাদের কাছে যে সমস্ত রুগীরা আসে, সে কিন্তু দেখা গেছে পাগল হয়ে আসে। একটা পাগল আসছে আমার কাছে, এখন এই পাগলটাকে আমি সুস্থ করছি, আমি চিকিৎসা দিচ্ছি। তো একটা পাগলকে সুস্থ করার জন্য আপনি হাসপাতাল গেলে যদি ডাক্তার বলে যে ওর ব্রেনের একটা তার ছিঁড়ে গেছে, এটা অপারেশন করতে হইব, 2 লক্ষ টাকা খরচ হইব বা 1 লক্ষ খরচ হইব, আপনি 1 লক্ষ টাকা নিয়ে আসেন। বাড়ির ঘর বিটা বিক্রি করে হইলেও 1 লক্ষ নিয়ে ওই রোগীর মাথা অপারেশন করব সুস্থ করার জন্য। কিন্তু আমি যদি বলি যে 20,000 টাকা লাগবো, এ সুস্থ হয়ে যাবে, তখন বলে যে হুজুর এত টাকা বেশি কেন চায়? আসলে একটা রুগীকে সুস্থ করতে অনেক শ্রম দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। চিকিৎসা করা একটা জিনিস, আমি সবসময় বলে থাকি, রুগীর চিকিৎসা করা একটা জিনিস, রুগী সুস্থ করা আলাদা জিনিস। রুগীর চিকিৎসা সবাই করতে পারে, সুস্থ সবাই করতে পারে না। রুগী সুস্থ করতে হলে সেই রুগীর পিছনে যথেষ্ট পরিমাণ শ্রম দিতে হয়, যথেষ্ট পরিমাণ শ্রম দিতে হয় রুগীদের পিছনে। তারপরে একটা রুগী সুস্থ হয়। 3 মাস, 6 মাস, 9 মাসও রুগীকে চিকিৎসা দিতে হয়। তো সেক্ষেত্রে আপনারা আসলে আশা করি আর কেউ এই বিষয় নিয়ে কোনো ভুলভ্রান্তির মধ্যে থাকবেন না। সর্বনিম্ন হাদিয়া ছিল একটা ছাগল। তো এই একটা ছাগল আপনি দিতে পারেন। আমি তো একটা ছাগলের হাদিয়াও এখন নেই না, 5,000, 10,000 দেয় অনেকে, 2,000, 3,000 অনেকে দেয়, যাদের সমস্যা কম আছে। তো আমরা 20,000, 30,000, 50,000, 1 লক্ষ খরচ হইতে পারে, আপনার রোগের উপরে নির্ভর করে সেটা হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।